রিটার্নের সাথে কি কাগজপত্রগুলো সাবমিট করতে হয় এবং একজন ব্যক্তি যখন কাগজপাতিগুলো জমা দিবে আসলে এই কাগজপত্রগুলোর সত্যতা নিশ্চিত করার পদ্ধতিটা কি? এখন যে ম্যাটার যেটা আসছে সেটাই হচ্ছে যে আপনার হলো এই বছর অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে কিছু ব্যতিক্রম ছাড়া। যেমন 65 বছরের যদি মানে করদাতা হন এবং আর্থিকভাবে মানে অক্ষম বা মৃত্যু ব্যক্তির প্রতিনিধি বা করদাতা যদি দেশের বাইরে থাকেন, তো এই ব্যতিক্রম ছাড়া প্রত্যেকেরই কিন্তু আপনার হলো অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এবং অনলাইনে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হয় না। আপনার যে তথ্যগুলো আছে আয় এবং সম্পদের সংক্রান্ত যে তথ্যগুলো আছে, অর্থাৎ যে ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টের তথ্যটাকে আপনাকে অনলাইনে ইনপুট দিতে হয়। তো অনলাইনে ইনপুট দিলে তারপরে আর যদি ওই ব্যতিক্রমের মধ্যে পড়েন তাহলে সেই ক্ষেত্রে ওই ডকুমেন্টেশনগুলো আয়ের সপক্ষে সম্পদের সপক্ষে যে ডকুমেন্টেশনগুলো হয় সেই ডকুমেন্টেশনগুলো জমা দিতে হয়। তো এই ক্ষেত্রে একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এবং ডকুমেন্টগুলো সংরক্ষণ করতে হবে। যেরকম আপনার মানে অনলাইনে আয়কর জমা দিলেন, কিন্তু এটা কোনো সময় আপনার যেরকম অডিটে নির্বাচিত হতে পারে। এই কিছুদিন আগে আপনার হলো এবং এখন যে সিস্টেম যেটি হচ্ছে সেটা হচ্ছে যে অডিটটা হলো কম্পিউটারাইজড, মেশিন ছাড়া আপনার হলো যে আপনার লটারির মতন অনেকটা। তো এইভাবে আপনার হলো যে আপনার অডিটটা আপনার অনলাইনে জমা দিলেন বা অফলাইনে রিটার্ন জমা দিলেন, তো সেই ক্ষেত্রে হলো যে কোনো অডিটে নির্বাচিত হলো। তো অডিটে নির্বাচিত হলে পরে তখন কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টেশনগুলো আবার সাবমিশন করতে হবে এবং ওগুলো যাচাই বাছাই হবে।